মুসিবতে পড়লে আল্লাহকে ডাকবো। আমার মালিক বলেন আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, ঘুম নাই তন্দ্রা নাই। কেমনে রে বিপদে পইরা তুই ল্যাংটা জড়ারে ডাকস, কোনদিন কি মুসিবত থেকে উদ্ধার হইতে পারছস? ঈমান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা শুনো। ওয়াজান্নুন, তোমরা মাছওয়ালার ঘটনা শুনো। আমি তা বলি তোমরা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালায় যা করলো, কিন্তু মুসিবতে যখন পড়ে গেল শরণাপন্ন হইছে কার? মাছওয়ালায় পেটের ভিতরে গভীর অন্ধকারের ভিতরে সাগরের তলদেশে গিয়া দুইটা মাছের পেটের ভিতরে তাইকা মাছওয়ালায় যখন আল্লাহর শরণাপন্ন হইছে, সাথে সাথে বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছওয়ালা কিন্তু আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। মালিক বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। আমি আল্লাহ শুধু ইউনুস নবীর কানতি বিনতি শুনছি এমনটা নয়, মুসিবত থেকে তারে উদ্ধার করছি। আবার আরেকটা ঘোষণা শুনাইছি উম্মতি মুহাম্মদের জন্য, যারা ঈমানদার মুমিন ভালো করে শুনো। ইউনুস নবীরে বাঁচাইছে, শুধু তাই নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যারা মুসিবতে পড়বি, আমি আল্লাহর শরণাপন্ন হইলে তোদেরকে উদ্ধার করব। চিৎকার দিয়া কোন সুবহান। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালিক বাঁচাইলো। যেই মাত্র আল্লাহর শরণাপন্ন হইছে, মালিক মাছের পেটের ভিতরে একটা বেদনা সৃষ্টি করে দিল, যন্ত্রণা শুরু করায়া দিল। মাছটা যন্ত্রণায় সাগরের ভিতরে বিমানের গতিতে দৌড়াইতে ছিল। দৌড়াইতে দৌড়াইতে পাগল পাগল হইয়া মাছটা হঠাৎ করে সাগরের পারে ওইটা ভূমি কইরা দিছে। ইউনুস নবীরে ভূমি করে সাগরের পারে ফালাইয়া দিছে। আজিনি সুবহানাল্লাহ। কয়দিন ছিল? এক চিল্লা 40 দিন মাছের পেটের ভিতরে, 40 দিন কাটাইয়া মাছ তারে বমি কইরা আবার জায়গা মতো পৌঁছায়া দিছে। মজার ঘটনা হলো, উনি যেই জায়গার থেকে ওনারে উঠাইছিল, জাহাজে যেই জায়গার থেকে উঠছিল, ওই পারে ইউনুস নবীকে আবার শোয়া দিল। সাগরের ভিতরে 40 দিনে তো গোটা দেশ ভ্রমণ করার মতো স্পিড মাছের আছে না নাই? কিন্তু মাছ আইসা এই জায়গায় বমি করে ইউনুস নবীরে বাইর করল। ইউনুস নবী 40 দিন মাছের পেটের ভিতরে থাইকা, শরীরে কোনো শক্তি নাই, উঠতে পারে না, বসতে পারে না, সাগরের পাড়ে বালুর মধ্যে শুয়ে আছে। আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধু রুদ্রের তাপ বরদাস্ত করতে পারবে না, আমার বন্ধুরে ছায়ার ব্যবস্থা করে দাও। জিবরাইল যাওয়ার সাথে সাথে আল্লাহ এখানে গাছের ব্যবস্থা করে দিল, খেজুর গাছের ব্যবস্থা করে দিল, ডালিমের ব্যবস্থা করে দিল, মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। ইউনুস পয়গম্বরের শরীরে কোনো রুদ্র লাগলো না। ইউনুস নবী খেজুর আর ডালিম আর মিষ্টি পানি পান করে শরীরটা যখন সুস্থ হয়ে গেল, উঠতে পারে, বসতে পারে, সুস্থ হওয়ার পরে যখন উনি ওইটা দাঁড়াইলো, হাঁটলো, হঠাৎ করে গ্রামের মানুষগুলা তাকায়া দেখে এক বাদশা সবসময় হরিণ শিকার করতো, এটা তার একটা শখ ছিল। তো উজিরকে সাথে নিয়ে যাইত। একদিন গেছে হরিণ শিকার করতে, আর উজিরের একটা অভ্যাস আছে, সব সময় যে কোনো কাজে কইতো আল্লাহ যা করে ভালো লেগে পড়ে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা তার একটা মানে অভ্যাস ছিল, ডায়লগই ছিল এটা। তো বাদশারা নিয়ে যখন হরিণের শিকারে গেল, একটা হরিণ শিকার করছে। শিকার করার পরে বাদশার খুব শখ যে এটা আমি নিজেই কাটবো এবং নিজেইটার আমি চামড়া টামড়া আমি নিজেই ছিলব। সাকুনিয়া এটারে কাটা শুরু করছে, শখে বাদশা মানুষ। কাটতে গিয়া ওনার আঙ্গুলের মাথা কেটে গেছে, কাটতে মারিত পড়ে গেছে। উজির যে কাছে আসি, হ্যাঁ ওইটা কয় আল্লাহ যা করে ভালো লেগে করে। বলুন তো দেখি, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা তো সবাই জানে। আমার যদি হাত কাটতে যায়, আপনার যদি আমার সামনে কোন আল্লাহ যা করছে ভালো লেগে করছে, আমার এই কথাটা কি ভালো লাগবে না? এই সময় কথাটা ভালো লাগতো, তখন তো খুব রাগ উঠবার কথা যে আমার হাত কাটছে, এটা ভালো লেগে বলে করছে। আসলে আল্লাহ ভালো লেগে করতে পারে,
কিন্তু এই কথাটা তখন মজা লাগে না। বাদশার মেজাজ খুব গরম হয়েছে, কিন্তু বাদশা বুঝতে দিছে না। বাদশা কয় আর হরিণ সিলাই না, হরিণ আর কাটতাম না, চল আর একটা শিকার করো। ওই উজুরে আরেকবার গেছে, আরেক জায়গায় গিয়া একটা কূপ আসিল, যেটারে আমরা অনেক সময় কই কুয়া কন্যি, কুয়া কুফ। এই কুফের মধ্যে উজিরে ধাক্কা দিয়ে ফেলাইছে, পিছন দিক দিয়া ধাক্কা দিয়ে ফেলাই দিছে। উজিরে গিয়া যখন নিচে পড়ছে, বাদশা উপর দিয়ে কয় আল্লাহ যা করে বালালেই করে। উজিরে তো সব না, সেটা কিতা করছে। বাদশাহ এই কুফের মধ্যে ফালাইয়া দিব বালালেই বলে করে। বাদশাহ তারে কুফের মধ্যে ফালাইয়া রাগ কইরা ওই তার রাজত্বের দিকে রওনা দিছে। এর মধ্যে কিছু বন জঙ্গলি আছে না, বন মানুষ, ইহেরা ধরছে বাদশাহ, দইরা গেরাও করে কয়ে এটার তুইলা নিয়ে যা। বাদশাহ কয়ে আমি রাজত্বের বাদশাহ, তোরা খারে ধরতা যাস। হ্যাঁ বেটা বাদশার গোষ্ঠী গেলে আমরা লোকের দরকার হন। তারে 4-5 জনের ধইরা বাদশারে নিয়ে গেছে ওই বন মানুষের সর্দারের কাছে। নিয়ে যাওয়ার পরে সর্দার অর্ডার দিছে এর নিচে শুয়াইয়া হাত পাও বাইতা নেই, হাত পাও বাচ্ছে, মানে বাদশার এখন বলি দিব। মানে এর বছরে একটা দিন আছে, এই দিনে একটা মানুষের বলি দিতে হয়। বাদশারে ভাইছে ভাইয়া বলি দিব, হন হাত পাও বাঁধছে। বাদশা তো চিল্লাইতে যা রে আমি এলাকার বাদশা, আমার মারিস। সুরে কি ধর্মের কথা শুনিনি, হেরা কথা কম, হাত পাও বেঁধে লইছে। সর্দারে কইতেছে বলি দেওয়ার আগে আগে এটা চেক কর যে এটার কোনাহানো টুডা ফাটা আসেনি, এই টুডা মোটা থাকলে হইতো না। এরা সারা শরীর চেক আপ দিয়া দেখে খাইন আঙ্গুলের মাথা নাই। অন কয় যে সর্দার এটার দিয়ে মাথা নাই, এটার মধ্যে সমস্যা আছে, এটার ছেড়ে দে, এটার দিয়ে বলি হইতো না। ওহন বাদশাহ এর কাছ থেকে যখন সারা পাইছে দৌড়ে আর কয় আল্লাহ যা করে বলে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এমনের বুঝাইছে, কারণ এর আঙ্গুল যদি না কাটতো তো এরা ছাড়তো না, হন সে বলি দিত। কথা কই না দি অনেক কয় আর কি যে আল্লাহ যা করে, কি কথা কইয়া দৌড়তে দৌড়তে গেছে ওই কুফের কাছে গিয়া কয় তাড়াতাড়ি উঠ, এটারে দড়ি দিয়া টাইনা টুইনা তুলছে আর কয় আল্লাহ যা করে ভালো লাগে, আল্লাহর যা করে ভালো লাগে। এখন বাদশার এটা ডায়লগ হয়ে গেছে। তুই জিরে কয় কারণ এই ডায়লগ তো আমার, এটা আপনার না, আমনি দিয়ে এখন কোন আল্লাহ যা করে ভালো লাগে করে। ঘটনা কিতা বলে গঠন হইল তোরে কেন কুফো ফালাই আমি গেছিলাম গা, আমারে ধরছে বন মানুষে দইরা আমারে বলি দিত নিছিল, কিন্তু আমার আঙ্গুলের মাথা যদি না কাটা থাকতো তে আজকে আমি গেছিলাম। পরে আমি বুঝতে পারছি তুই যে কইছিলি আল্লাহ যা করে ভালো লেগে করে, যদি আমার খাইন আঙ্গুলের মাথা না কাটতো তাহলে আমি আজকে বলি থাকতাম। এর লিগে আল্লাহ যা করে ভালো বুঝিরে কইটা তো বুঝলাম। তা আপনি যে আমার কুফো দেখা দিয়ে ফালাইয়া কইলেন আল্লাহ যা করে বালার জন্য করে, এটা কিতা বলে উন এটাও আল্লাহ যা করে বালার জন্য করছে। তুই যদি আমার সাথে যাইতে তাহলে আমারে তো কুত ফাইয়া ছেড়ে দিছে, তোরে কি ছেড়ে দিলইলে তো তোরে জব করলইলে, তোরে কুফো ফালাইছি, এটা আল্লাহ যা করছে। তো বন্দার যতগুলা কাজ আছে অনেক সময় আমাদের কাছে বিরক্ত লাগে, কিন্তু আসলে এটা উপরে ফয়সালা হয়, বন্দার ভালোর জন্যই হয়। আজকের এই মাহফিলে প্যান্ডেল করছিল, সুন্দর আয়োজন করছিল কর্তৃপক্ষ, কিন্তু পরিস্থিতি এমন করছে যে এখন উপরে প্যান্ডেল নাই, উপরেও প্যান্ডেল নাই, স্টেজও প্যান্ডেল নাই। কিন্তু এই অবস্থাটা হওয়ার পরে একটা ওয়েদার যে এখন পাইছেন, এটা কিন্তু বৃষ্টির আগে ছিল না। যদি এই অবস্থা না হইতো আপনারা কি একজনের সাথে একজন লাগিয়ে বইতে পারতেন? যেই পরিমাণ গরম, ধুমা উঠছে সেটা, আর এখন কত আরাম লাগতেছে না, যখন বোঝা আমরা এসির ভিতরে বয়ে দিচ্ছি। এটা আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, আপনারা যেন আরামে বসতে পারেন। যদিও লোকের সমাগম কম, ওই যে বললাম যে পরীক্ষা হইছে এর ভিতরে, পরীক্ষায় কি সবাই অ্যাটেন্ড করতে পারে? আপনারা করছেন। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের সম্মান দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের এলাকার জন্য পরিচিত একটা বক্তা, কারণ আমি তো নতুন আইছি না, রয়ে গেছি। তো যতক্ষণই আলোচনা চলুক, যদি বৃষ্টি না আসে তা আমরা একটা লম্বা আলোচনা করার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
এবং যতক্ষণই আলোচনা চলুক তাহার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আম্বিয়া এর 87 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই, রব্বি কারীম যেন বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করে, আমিন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন, আল্লাহ বলেন আমি নুনওয়ালার ঘটনা বলতেছি। নুনওয়ালার অর্থ হলো এখানে আসছে মাছওয়ালা। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালার ঘটনা আবার আল্লাহ কোরআনে বর্ণনা করে, এটা একটা আশ্চর্যের ঘটনা। মাছওয়ালার ঘটনা কোরআনে আল্লাহ নিজে ওয়াজ করতেছে, আবার কয় আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ সহকারে শোনো। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ কইতেছে মনোযোগ দিয়া শুনো, আপনারা কি করবেন এখন? কথা বলেন না দিক, আল্লাহ কইছে মনোযোগ দিয়া শুনবার কথা, এখন আপনারা কি তা করবেন? মনোযোগ না দিলে এখন খবর আছে, কারণ এটা আমার কথা না, আল্লাহ কইতেছে তোমরা তা মনোযোগ সহকারে শোনো। আপনারা মনোযোগ দিয়া শুনবার কথা আল্লাহ কইছে। সাহিবুল হুদ, হুদ অর্থে এখানে সাহিবুল হুদের অর্থ আসে মাছওয়ালা। এই মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে। মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে উনি কে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ মাছওয়ালা বলে উপাধি দিছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, ওনাকে আল্লাহ মাছওয়ালা বলে উপাধি দিছে। ইউনুস নবী কি মাছ বিক্রি করত? মাছের ব্যবসা করতো নি? মাছের ব্যবসাও করছে না, মাছ বিক্রিও করছে না, কিন্তু মাছওয়ালা বললো কেন? বাদাম বিক্রি করলে আমরা যারা নাম জানি না, আমরা বাদামওয়ালা বইলা ডাক দিই। রিস্কাতে উঠতে গেলে রিস্কাওয়ালার নাম জানি না, সবাই রিস্কা, বেড়ার নাম কি রিস্কা নি, ডাক দেয় রিস্কা। বাস্তব না বাস্তব? রিস্কা কইয়া ডাক দেয়। অটোওয়ালারে কয় অটো, বামে যাও। তাহলে যে যেটা করে তার উপাধিটা হয়ে যায়, ঠিক না? ইউনুস পয়গম্বর না মাছের ব্যবসা করলো না মাছ বিক্রি করলো, কিন্তু আল্লাহ কয় মাছওয়ালা। তাহলে বোঝা গেল মাছের সাথে ওনার কোনো একটা ঘটনা ঘটছে, এই জন্য আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিচ্ছে। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে, মতান্তরে 2,24,000 1,24,000 বইলা থাকে অনেক। আল্লাহ ভালো জানে কি পরিমাণ নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। যত নবী রাসূলগণ দুনিয়াতে আসছে, দ্বীনের দাওয়াত দিতে গিয়া, দ্বীন প্রচার করতে গিয়া মাইর খাইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে। শুধু দ্বীন প্রচার করতে গিয়া শুধুমাত্র 2 জন নবী বাদে সব নবীরা মাইর খাইছে। কথা কি বুঝতেছেন? দ্বীনের দাওয়াত দেওয়াটা কি সহজ? দাওয়াত দিতে গিয়া মাত্র 2 জন নবী বাদে সবাই মাইর খাইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে। 2 জন নবী মাইরও খাইছে না, অপমান হইছে। এর মধ্যে 1 নাম্বার যিনি, উনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাইরও খাইছে না, অপমানিত হইছেন। কেন? উনি প্রথম মানুষ, উনারে মারতো কে? মানুষত্বই উনি প্রথম, উনারে মারতো কেটা? এই জন্য উনি মার খাইছেন। 2 নাম্বার হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ছিলেন বাদশাহ, তো বাদশারে মারবো কেটা? কথা হয় না, বাদশারে কেউ মারেনি। সুলাইমান নবী শুধু বাদশাহ না, সাধারণ কোনো বাদশাহ না, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এমন বাদশাহ আল্লাহ আগেও পাঠাইছে না, পরেও পাঠাবে না। এমন বড় রাজত্ব আল্লাহ সুলাইমান নবীরে দিছে। আমেরিকা শাসন করে এখন জো বাইডেন, বহুত বড় নেতা মনে করে, ঠিক না? খুব নেতাগিরি করতেছে, ইসরায়েলও খুব সাপোর্ট দিতেছে। হে মনে করে যে আমি এমন এক দেশের প্রেসিডেন্ট, সবটা আমার কবজার ভিতরে, অনেক পাওয়ারফুল মনে করে নিজেরে। কিন্তু সে তো একটা দেশের প্রেসিডেন্ট, আর সুলাইমান নবী গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল।
আসেনি সবার কাছে সুবহানাল্লাহ? থাকলে কইেন এটি রাখেন করে, এটা তো সুবহানাল্লাহ কওয়ার মতো জিনিস। একটা দেশের প্রেসিডেন্ট হইয়া যেই পরিমাণ ক্ষমতা দেখাইতেছে, আর উনি ছিল গোটা পৃথিবীর বাদশা। তখন পৃথিবীর মধ্যে বাদশাই একজন, সুলাইমান নবী। আর পাওয়ার কি পরিমাণ! আমরা তো জো বাইডেন কোন আর রাশিয়ার এই কি পুতিন কোন, যেই কোন, এরার বাহিনী তো একজন, এটা হলো মানুষ। মানুষ ছাড়া তো আর কোনো বাহিনী নাই। আর সুলাইমান নবীর বাহিনী শুধু মানুষ না, জিন্নাত, এরপর হইল পাখি, এই পক্ষীকুল থেকে একটা বাহিনী, মানুষের মধ্য থেকে বাহিনী, জিনের মধ্য থেকে বাহিনী, তিনটা বাহিনী ছিল। আর আমেরিকার প্রেসিডেন্টের বাহিনী কয়টা? একজন, শুধু মানুষই, একই একটা দল। সুলাইমান নবীর তিন বাহিনী ছিল। আর এখনকার যত বড় বড় প্রেসিডেন্ট হোক আর যত বড় দেশের মালিকই হোক, ওই তেল পেট্রোলের ইঞ্জিন দিয়া বিমানে উঠতে হয়। সুলাইমান নবী যে বিমান চালাইছে, এটার মধ্যে না লাগছে তেল, না লাগছে পানি, এমনি চলছে। তো ওইগুলা আমার আলোচনার প্রসঙ্গ না, আমি বোঝানোর জন্য বলছি যে সুলাইমান নবীরে মারবো কে? যেই বেচারার বাহিনী হইল জিন্নাত, মারার তো কেউ নাই। বাকি সমস্ত নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিতে গিয়া শক্ত মাইর খাইছে, অপমানিত হইছে, লাঞ্ছিত হইছে, আমাদের নবী সহ। এদের মধ্যে একজন ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি টানা 40 বছর দ্বীনের দাওয়াত দিছে। বলুন কত বছর? 40টা বছর দ্বীনের দাওয়াত দিয়া কালেমা পড়াইতে পারছে না একজনও। বিষয়টা আপনারা বুঝতেছেন? দাওয়াত দিছে কত বছর, কালেমা পড়ছে কয়জন? একজনেও না। চিন্তা করেন, ওই শহরটার নাম ছিল নিনুয়া নামক একটা শহর। এই শহরে বাস করত 4 লক্ষ মানুষ। এই 4 লক্ষ মানুষের নবী ছিল হযরত ইউনূস পয়গম্বর। কিন্তু এটা কত তেরা আর কত নষ্ট! চিন্তা করেন, শয়তান এইখানে কি পরিমাণ লাড়ালাড়ি করছে, জনমের লাড়ানি লাড়াইছে যে একজন রাসূল হইয়া, নবী হইয়াও এরারে কালেমা পড়াইতে পারছে না। মেহনত করছে 40 বছর। আরে আজকাল তো আমরার মতো টুটা ফাটা একটা বক্তাও ওয়াজ করলে, আগে আমার কাছে অনেকে ফোন দেয়া, হুজুর আগে গান শুনতাম, ওনার উনি না, আগে নামাজ পড়ছি না হুজুর, এখন আপনার ওয়াজ না নামাজ পড়ি, আগে দাড়ি আসেন না হুজুর, এখন আপনার ওয়াজ না দাড়ি রাখছি। তাহলে বোঝা যায় আমরার মতো লোকের দ্বারাও কিছু না কিছু জায়গার মানুষ পরিবর্তন হয়। অনেক লোক আছে যারা আমার কাছে ফোন দিয়া কয়, হুজুর আগে এরকম ছিলাম, এখন এরকম। কিন্তু একজন পয়গম্বর, আল্লাহর পাঠানো একজন পয়গম্বর, সেই পয়গম্বরের 40 বছর দাওয়াত দিয়া যার ঈমান আনাইতে ভালো না, বুঝুন এরা কি পরিমাণ খারাপ ছিল। কথা কই না? কি সাধারণ খারাপ? এখন যত খারাপই হোক, হেদের খারাপের কাছেও যেতে পারত। 40 বছর দাওয়াত দেওয়ার পরে যখন আর কালেমা পড়লই না, শুধু ওনার স্ত্রী, ওনার 2টা বাচ্চা ছিল আর উনি, এছাড়া সব নবী ইউনূসকে নিয়ে ঠাট্টা মস্কারি, তারপরে আঘাত করা, অ্যাটাক করা, যা করা দরকার সব করছে। 40টা বছর উনি দাওয়াত দিল, আর গ্রহণ করলো না, উল্টা ওনাকে মারধর করছে, টিটকারি মস্কারি করছে। 40 বছর পরে হয়, আল্লাহ 40টা বছর দাওয়াত দিলাম, কাম হইছে। এই জাতিরে আর কি কইতাম, এখন যা করার আপনি করেন। আমি তো দিছি 40 বছর দাওয়াত, আল্লাহ এরা লড়েও না, এখন দায়িত্ব দিলাম আপনার উপরে, এরার আপনি কিছু একটা করেন। আল্লাহ হয়তো ঠিক আছে, তুমি এদেরকে বলো যে এরা যদি কালেমা না পড়ে, তাহলে এরার উপরে আমি গজব দিব। তার উপরে কি দিব? ইউনূস পয়গম্বর তার গোত্রের 4 লক্ষ মানুষ বসবাস করত যে শহরে, নিনুয়া নামক শহর, এদেরকে ডাক দিয়া বললো, কয়ো সারাটা জীবন তো আমার জ্বালাইতে জ্বালাইতে শেষ করছো, টিটকারি মস্কারি করছো, খালি গজব। তোমার আল্লাহ কিছু করে না কেন? আল্লাহ আমারে জানাইছে তোমরা কালেমা না পড়লে তোমরা গজব দিয়া ধ্বংস করবে। বলুন তো এই কথা বলার পরে ভয় পাওয়ার কথা না? এরা আরো 80 তামসা করে, এরা একজনের উপরে একজন পড়ে, কয় দেখছো নি এতদিন কইছে কালেমা পড়তাম, মোহন কয় বলে গজব বলে দিব। কয় ইউনূস কোনদিন দিব গজব? দে না করে। চিন্তা করেন কি পরিমাণ লারানি লারাইছে।
ইউনুস নবী কো সব বনাসি তাতে মারাত্মক কারা গজবের কথা কইছি না ভয় পাইব ভয়ের দূরের কথা উল্টায় আমারে কয় যে দেয় না করে তাহলে লেলে দাঁড়াই তো দেখে লাইতাম চিন্তা করেন কত খারাপ ইউনুস নবী কিছুদিন পরে আল্লাহরে কয় আল্লাহ ইতা হুদের খারাপ জম্মের খারাপ আপনি বলছেন গজব দিবেন এরা আরো আমার সাথে টিটকারি মস্কারি করে এমন ইউনুস নবীর জিগায় কোন দিন দিব তারিখ কেউ না করে তারিখ কই এলো ইউনুস নবী আল্লাহরে কয় আল্লাহ এরা আমার জিগায় যে আপনি কোন দিন গজব দিবেন আমার কাছে তারিখ চায় আপনি একটা তারিখ দিলেন আল্লাহ কয় এরা জানায়া দেন 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব তারিখ করে লিছেন আল্লাহ তারিখ করে লিছেন 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিতাছি কোন রেডি থাকতো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরারে গিয়া কয়ও ফাজলামি তো কম করছ না আল্লাহর কাছে তারিখ চাইছো তো তারিখ দিছে তো কবে তো 3 দিন 3 রাত এর ভিতরে তোমরা উপরে গজব করবে এখন এটা শুনে এরা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা রেডি অসুবিধা নাই আমরা প্রস্তুত ভয় তো দূরের কথা আরো এরা টিটকারি মস্কারি শুরু করছে ইউনুস নবী হইতা জীবনও মানুষ এই ঘোষণা দেওয়ার পরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সন্তানরে নিয়া এই এলাকা ছাইরা উনি গেছে আরেক জায়গায় না তোরা যখন কইছ তোরা রেডি থাক আমি যাই গেছে ইউনুস নবী এখন একদিন এক রাত চলে গেছে 2 দিন 2 রাত চলে গেছে 3 দিনের মাথায় এরা হয়েও এতদিন তো আমরা টিটকারি মস্কারি যাওই করছি ইউনুস তো 40টা বছর আমাদেরকে দাওয়াত দিল কোনদিন দিন তারিখ ঠিক করে নাই এখন তো দেখতেছি দিন তারিখ ঠিক কইরা আমাদেরকে জানাই দিছে এত তারিখে গজব আসবে আর মাত্র একদিন আচ্ছা মনে এই এটা সাইলেন্ট করেন এই বকর চক্কর করে ভিডিও করতেন তো ভিডিও করেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমরা এতদিন খালি কইছে গজব আসবে তারিখও বইলা দিছে এখন আছে মাত্র একদিন মনে করো ধইরা নাও যদি গজব আইসাই পড়ে যদি গজব সেই পড়ে এখন আমরা এর মোকাবেলা করব কিভাবে আমরাও তো একটা পরামর্শ বসা দরকার যদি পড়ে কহ এটা তো কথা ঠিক এদের মধ্যে একজন দাঁড়ায় হয় শোনো আমি অন্যান্য নবীদের ইতিহাস পড়ছি তো আমি দেখছি যখন গজবের দিন তারিখ ঠিক হইতো তখন এই নবীরাই জাগাত থাকতো না এরা জাগাত পরিবর্তন করতো তখন তোমরা দেখো ইউনুস আগে এলাকাত আসেনি যদি নবী ইউনুস এলাকায় থাকে তো বুঝবা গজব পাইতো না আর যদি দেখো এলাকাত ইউনুস নাই 100% গজব হইব সন্দেহ নাই এরা কিতা করছে হয়তো কথা তো ঠিক তো যাও একজন যাও কে দেখেও কিতা করে এরা লোক ফাটাইছে হারাডা গ্রাম তো পাইল ইউনুস নবীর আর পায় না ওহন মাতার তা ভাই আর কইরে লক্ষণ খারাপ হইছে কাম বলে কিতা বলে গেছে গা সারাটা গ্রাম তো গাইছি ইউনুস রে আর পাইলাম না ওহন সর্দার বলতে নাবিদ মুরসা দিছে যে ঘটনা ঘটব যে সন্দেহ নাই কারণ এলাকাত নাই এতে আমাদেরকে বুঝায় গেল গজব আসবে এরা টনক লড়ছে সবাই কয় এখন কি করতাম কয়ে এই রাত পার করছে আইসিনি এখন দিন যেদিন গজবে দিন আইসা করছে হঠাৎ করে এরা উপরের দিকে তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন বলতে কালো ধোঁয়ার মতো নিচের দিকে নামতেছে লক্ষণ খারাপ হয়ে গেছে কাম আর বিকট থেকে বিকট আওয়াজ শুরু হয়েছে গজব দেখছেনি কথা বল না দি গজব আইছে না গজব দেখছে গজব দেখতে যাইতেছে ধোঁয়ার মতো কালো হয়ে গেছে এটা ছাক লইয়া নিচে নামতেছে আর বিকট থেকে বিকট শব্দ হইতেছে এরা হয় আমরা শেষ যাও এবার তো ঘটনা ঘটে গেছে হইরে এখন কিতা করতে এরা কান্না কাটি শুরু করছে কথা কি বুঝতেছে কান্না কাটি শুরু করছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়গুলি কান্না কাটি শুরু করছে আর বলতেছে কি করলাম
এতদিন ইউনূস পয়গম্বর আমাদেরকে শুধু সতর্ক করলো, দাওয়াত দিল একত্ববাদী খোদার। কেউ গ্রহণ করলাম না, কেউ তারে আমরা গ্রহণ করলাম না। টিটকারি মস্কারি করলাম, আঘাত করলাম, দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তার উপরে আমরা জুলুম করলাম। হায়রে, এখন তো গজব আমরা দেখা ফেলাইছি। আজকে যদি ইউনূস এলাকার ভিতরে থাকতো গো, না হয় তার কাছে গিয়ে আমরা তার খোদার কালেমা পড়ে ঈমান আনতাম। কিন্তু এখন আমরা ইউনূস রে কোথায় পাই? গজব তো আমাদেরকে, গজবের থেকে তো বাঁচার কোনো উপায় নাই। ইউনূস নবীও নাই, ইউনূস নবীও নাই, গজব দেখে ফেলাইছি, ধ্বংস হব এর মধ্যে কোনো সন্দেহ নাই। কান্না শুরু করছে, ইউনূস কি করলাম তোমার সঙ্গে, এত বেয়াদবি করলাম। নিনুয়া নামক শহরের সমস্ত মানুষগুলি বলা বলি করতে লাগলো, হায়রে কত না বেয়াদবি ইউনূস নবীর সঙ্গে করছি, কত গালাগালি করছি। একত্ববাদী খোদার কালেমা পড়ে ঈমান আনতাম, এখন আমাদের এই সুযোগও নাই। নিনুয়া নামক শহরের সর্দার ডাক দিয়া বলেন, এ আমার গোত্রের লোকেরা শোনো, ইউনূস রে এখন তালাশ করে পাবো না। যত সময় যায় তত আওয়াজ বিকট থেকে বিকট হয়, কালো ধোঁয়া নিচের দিকে নামতেছে, লক্ষণ খুব খারাপ, ভয়াবহ পরিস্থিতি। এখন কি করা যায়? সর্দার অনুমতি দিল, আমরা যতটুকু করার আমরা ততটুকু করি, বাকিটা মালিক করবে। আসিনি সুবহানাল্লাহ। এরার দিল কিন্তু নরম হয়ে গেছে। ভাই আমরা তাড়াতাড়ি ঘর থেকে সবাই বাহিরে আসি, বাহিরে আইসা সবাই সেজদায় পড়িয়া এখন কান্দে আর বলে, মালিক অন্যায় করে ফেলেছি, অপরাধ করছি গো মালিক, তোমার পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করছি, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি, তোমার পয়গম্বরকেও তালাশ করে পাই নাই, অভিমান কইরা আমাদেরকে চাইরা দূর, বহু দূর চলে গেছে। আমরা এখন গজব দেখছি। আল্লাহ, আমরা আপনার উপরে কালেমা পড়ে ঈমান আনলাম, ঈমান আনলাম, সবাই কালেমা পড়া ঈমান আনছে। সুবহানাল্লাহ। সেজদায় পড়িয়া কান্নার রুল ফালায়া দিছে গো, কান্নার রুল ফালায়া দিল, কান্নার রুল ফালায়া দিছে। সেজদায় পড়িয়া কান্না আর বলে, মালিক অপরাধ করছি, আল্লাহ আমরা জুলুম করছি, আপনার নবীর উপরে জুলুম করছি, আপনার পয়গম্বরের উপরে জুলুম করছি, আমরা তার সাথে বেয়াদবি করছি, সমস্ত কৃতকর্মের উপরে আমরা লজ্জিত। আল্লাহ সাক্ষী দিলাম, আপনি এক ও দ্বিতীয়, আপনি ছাড়ার কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আপনার ইউনূস আপনার নবী, এটা আমরা স্বীকার করে নিলাম। কালেমা পয়রা 4 লক্ষ মানুষ ঈমান আনছে, জোরে কোন সুবহান। এ যুবক ভাই, এই ইউনূস পয়গম্বরের উম্মত 4 লক্ষ নিজের ভুল নিজে স্বীকার করলো, পয়গম্বর ছাড়াই ঈমান আনলো, আল্লাহর উপরে ঈমান আনছে, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, নবী ইউনূসের প্রতি ঈমান আনছে। সঙ্গে সঙ্গে আমার মালিক বলে, জিবরাইল রে, আমি তো গজব দেওয়ার কথা ছিল, গজব দিব আমি কার উপরে? যারা আমি আল্লাহকে মানে না, যারা আমার নাফরমানি করে তাদের উপরে। কিন্তু এখন যেই জায়গায় গজব দিব, সব আমি আল্লাহর উপরে ঈমান আনছে। তারা ওয়াদা করছে আর নাফরমানি করবে না, তাই আমি আল্লাহ এখানে আর গজব দিতে পারি না। রব্বি কারীম সাথে সাথে গজব উঠায়া নেওয়া শুরু করলো। নিনুয়া নামক শহরের মানুষগুলি তাকায়া দেখে কালো ধোঁয়াটা আস্তে আস্তে কমতে শুরু করছে, বিকট থেকে বিকট আওয়াজের শব্দ কমতে শুরু হইছে।
এবার আস্তে 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 কালো দোয়া শেষ, বিকট আওয়াজ শেষ। নিনুয়া নামক শহরের ইউনুস পয়গম্বরের সমস্ত উম্মতেরা বুঝতে পারলো এখন গজব আমাদের উপর থেকে সরে গেছে। তার মানে আমাদের কালেমা আমাদের মালিকের কাছে গ্রহণযোগ্য। আমাদের ভুল আমরা স্বীকার করছি, অপরাধ স্বীকার করছি, এই কথাটুকু আমার মালিক মেনে নিছে, আমাদেরকে ক্ষমা করে দিছে, গজব মাথার উপর থেকে সরায়া দিছে, এই বিকট থেকে বিকট আওয়াজ সরায়া দিছে। এবার তারা তো ইমানদার হয়ে গেছে। এখন পাগল পাগল হইয়া তাদের নবীকে তারা তালাশ করতে লাগলো গো। হায় রে, ঈমান আনছি ঈমান আনছি ঈমান আনছি, আমাদের নবী কই, নবী কই, নবী কই, নবী কই। আমাদের নবীরে এখন দরকার, আমাদের নবীর কাছে আমাদের যাওয়া দরকার। নবীরে তালাশ করতে লাগলাম। ইউনুস পয়গম্বর তো এলাকায় নাই, এলাকায় নাই। এই যুবক ভাইরা, নিনুয়া নামক শহরের মানুষগুলারে যদি আল্লাহ মাফ কইরা দিতে পারে, ঈমান আনার কারণে আমারে আর আপনারে আল্লাহ মাফ করতে পারে। কথা কইন না দি, এই বিরক্ত লাগতেছে, কথা কইন করে আপনারা কথা বলে কিন্তু বয়ান ছেড়ে দিন। সবচেয়ে বিরক্ত লাগে আশেপাশে কেউ কথা বলে, মন জায়গায় দিকে কথা বললেন না, কথা বললেন, মনোযোগ নষ্ট হয়, বক্তার মন জায়গায় দিকে, কথায় ফেস লাগে। সাবধান, কথা বললেন না। ফুলাফান যেটি কথা কয় এটির মুখ দইরা সামনে লই ফেরেন, খালি দেখবেন একবারে সোজা করে লাম বইয়া থাকতে কথা কষ্টা হয়তো এটার উপরে উঠে কি পরিমাণ লারা দিতা যেতাম রে, এটার উপরে উঠে লামে ভাইজলামি করতেছে। দূরে লইয়া আমাদের দূরে লইয়া আর আইস না আমাদা। রমজানের পরে শয়তান ছুটি পাইছে, করতো কি তা এখন কথা কইন না। বিরক্ত লাগতেছে না আপনারা? বিরক্ত লাগলে সুবিধা আমার, অসুবিধা নেই। বলুন, ইউনুস নবীর যে উম্মতেরা ছিল, এরা কি আমরা আপনার মতো খারাপ আছিল না আরো বেশি? আরে সব্যনাশ, 40 বছর দাওয়াত দিয়ে এরা ঈমান আনাইতে পারছে। এই লোকগুলারে যদি আল্লাহ মুহূর্তের ভিতরে অপরাধ স্বীকার করার কারণে মাফ কইরা দেয়, আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই হিসাবে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ মাফ করবো নি? মাফ করে দিই। এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমাদের শিখতে হবে যে আল্লাহ গুনাহ থেকে মাফ চাইলে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, এই আমার মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শোনো, মনোযোগ দিয়া তোমরা শোনো গো। আমি আমার মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। এ যুবক ভাইরা, আল্লাহ বলেন তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালার ঘটনা এখনো শুরু হয় নাই, এখনো শুরু হয় নাই। আল্লাহ বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। এবার নিনুয়া নামক শহরের মানুষ ঈমান আনছে, কালেমা পড়ছে, তার পয়গম্বরকে তারা তালাশ করে রে। এখন তারা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ঘটনা ভিন্ন। ওখানকার একজন লোক ইউনুস পয়গম্বরের কানে কানে খবর পৌঁছায়া দিছে, ও ইউনুস, তুমি না বলছিলা তোমার গোত্রের মানুষের উপরে আল্লাহ গজব দিবে, ধ্বংস করে দিবে? ওই কোনো গজব টজব তো আইছে না, কেউ তো মরছে না। এই কথা শুনে ইউনুস নবী খাম হয়েছে। গজব আইছে না বলে না, কেউ ধ্বংস হয়েছে না বলে না, কখন খাম হয়েছে। কিন্তু যেই লোকে ঘটনাটা ইউনুস নবীর কাছে বলছে, সে একবারও বলে নাই যারা ঈমান আনছে। সে তো ইউনুস নবী বুঝতে যে ও ঈমান আনছে, আমি যাই। কিন্তু এরা এক হয়েছে কি, যে আপনি যে কইছেন গজব দিব, ধ্বংস হইব, কই আমি যাইলাম গ্রাম থেকে, কিছু হয়েছে না। ইউনুস নবী সব বনাশ করে নিয়েছে। যেই জাতি 40 বছর দাওয়াত দিছি আমি, আমারে মারলো, বেজ্জতি করলো,
আমারে যেখানে পায় সেখানে টর্চারিং করলো। এরপরে গজবের সংবাদ শুনাইলাম, এরা খামাইলো না। এরপরে দিন তারিখ ঠিক করে দিয়েইলাম, এখন গজব আসলো না। এখন যদি আমি ওই গোত্রের কাছে যাই, মেরিলিব আমার, মেরিলিব আমার। গেলে খবো কি তাও তুমি দিন তারিখ ঠিক করে আমরা এই ভয় দেখাইয়া তুমি গেলা কই, গজব আইলো না কেন? ইউনুস নবীর ভিতরে ঢুকছে ভয়, যেটা যে খারাপের খারাপ। এতদিন তো আমার খালি মারছে, ওহন গেলে আমার ডাইরেক্ট মেরা লইব, ডাইরেক্ট মেরা লইব। ইউনুস নবী তার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করছে। সিদ্ধান্ত কি? না, এই পরিস্থিতিতে আমি এখন আমার এলাকার যাওয়াটা ঠিক হইতো না। ঠিক হইতো না যেটা কি তার পয়গম্বরের নিজস্ব বুদ্ধি, না আল্লাহ দিছে বুদ্ধি, না আল্লাহ কইয়া দিছে আপনি এখন সিদ্ধান্ত নেন জানগা, না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আল্লাহ কইয়া দিছে না যে আপনি এখন জানগা, তার নিজে নিজে সিদ্ধান্ত নিছে যে আমার যাওয়া ঠিক হইতো না। উচিত ছিল আল্লাহর হুকুম পর্যন্ত ওনার বৈশা থাকা, কিন্তু পয়গম্বর এখানেই একটু উনার মিস্টেক করছে কি, যে আল্লাহর অপেক্ষা না করে, ওহির অপেক্ষা না করে উনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে নিছে যে আমি ওখানে কেন যাইতাম না, আমি দেশ ছেড়ে বিদেশ যাবো না। আল্লাহ কিন্তু অর্ডার দিছে না, কিন্তু উনি সিদ্ধান্ত নিয়ে গেল যে আমি আমার গোত্রের কাছে না গিয়া আমি দেশ ছেড়ে বিদেশ যাবো, কারণ এরা আমার গেলে মেরে লিব। এখন সিদ্ধান্ত যেটা নিছে উনি ডি করেন। এই জন্য আল্লাহ বারবার কইতেছে মাছওয়ালার ঘটনা শুনো, মাছওয়ালায় করছেটা গীতা, মাছওয়ালায় কি করছে তোমরা শুনো। মাছওয়ালায় সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে বিদেশ যাবে, বাচ্চা দুইটা আর স্ত্রী, 3 জন 60 জন লোক এই শহর ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। উনি মনে করছে আমি সিদ্ধান্ত যেটাই নিছি বালার লাগিও নিছি, আমারে আল্লাহ কিছু করবে না, কিন্তু আল্লাহ যে পাকড়াও করবে এটা কল্পনা উনি করতে পারে না। উনি সিদ্ধান্ত নিছে যাইব। আচ্ছা, তো ওনার বিবি বাচ্চা লইয়া উনি গেছে একটা নদীর পার, ছোট্ট একটা নদী, এরপর হইল সাগর, সাগরের মধ্যে জাহাজটাকে যাত্রীবাহী জাহাজ মানুষ উড়াই কিন্তু কারণে ও নদীটা হইলো ছোট, এটার মধ্যে পানি টানি কম, ধরেন না কমর পানি অথবা আড়ু পানি, এটাই ইফারতে ইফার যাওয়া কোনো ব্যাপার না। উনি সিদ্ধান্ত নিলে তো আমরা যাই গিয়ে আইলাম কিতা করেন তো রুয়ানা দিছে। রাস্তার মধ্যে একজন চরিত্রহীন লোক, এটা চরিত্র খুব খারাপ, এটা সুন্দর সুন্দর মাইয়া ফান দেখলে হে ইডিরে আগের থেকে অর্ডার দিয়া রাখে। এরকম লোক আসেনি চরিত্র খারাপ, কথা কই না দি, গরব বউ আছে এরপরে এর চোখ খুব খারাপ, এরকম লোক নাই? এর চোখ সমস্যা, এর গড় সুন্দর বউ আছে এরপরে দেখবেন চোখ বেহা করে চায়, তাই এটার মারাত্মক সমস্যা, এটা কোনোদিন ভালো হইতো না। এখানকার এক চরিত্রহীন লোক আছে, একটা লোক রাখছে রাস্তার মুড়ো, যেখানকার সুন্দরী রূপসী কোনো মহিলা গেলে এর রাখকে রাখবি, ধরে রেখে দিবি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চা কাচ্চা নিয়ে এই রাস্তা দিয়ে যাইতেছে, এই শয়তানের লোকে ইউনুস নবীর স্ত্রীকে আটকাই দিছে, আটকাই দিছে, কয়েক তুই কাজা এই মহিলা আমরা নিয়ে যাইব। জোরাজুরি কইরা কোনো মতেই পারছে না, ওনার সৈন্যবাহিনী বেশি, জোর করে লই গেছে, জোর কইরা যখন নিয়ে গেছে ইউনুস নবী এখন আর কি করবে, 2 বাচ্চা লইয়া পারাক্রান্ত মন নিয়ে উনি চলে গেছেন নদীর পাড়ে। ইগানে যাওয়ার পরে চিন্তা করলো যে নদীটা তোমার ফাইরি দিব, স্ত্রীকে তো লই গেছে গা, কোন বাচ্চা হইল 2 জন, এরা লইয়া চিন্তা করছে দেশের বিদেশ জায়গা। নদীর যখন লাম্বতন চিন্তা হলো বড় ছেলেটার এখানে রাখি আর ছোট ছেলেটারে আমি কুলো হইরা ওই ফান নিয়ে যাই, একটারে রাখে না আরেকটা নিতাম। এই নদী ছিল মরা নদীর মতো, নদীতে যেই মাত্র নামছে এই নদীর স্রোত বাইরে গেছে, এই পরিমাণ পানির স্রোত বাড়ছে, উনি নিজেই ঠিক থাকতে পারতেছেন পানির স্রোতে। ওনার কুলে যে ছোট বাচ্চা ছিল এই বাচ্চাটার উনি আগলায় রাখার মতো আর শক্তি নাই, পানির স্রোতে বাচ্চাটার বাসায় লয়ে গেছে। আল্লাহ ফাকরা করছেনি, আপনারা যে মাতিন না ধরছেনি, আল্লাহ ধরে লিছে, পাকড়াও শুরু হয়েছে, মুসিবত একটার পর একটা খালি সামনে আসতেছে। নিজের বিবিরও হারাইছে,
ছোট বাচ্চাটারও হারাইছে, হয়ে গেছে বান্নে, আটকাইতে পারছে। এখন এই অবস্থায় উনি নদীর থেকে উঠছে, উঠটা চিন্তা করলো বড় ছেলেটার এখন লইয়া যায়, গিয়ে দে বড় ছেলেরে বাগে লইয়া গেছে। ফরসিনি মুসিবত, ছোটখাটো মুসিবত, একটার পর থেকে একটা বড় বড়, একটার পর একটা বড় বড় মুসিবতে উনি সামনে যেতেছে। আয় হায়, ছেলেও নাই, স্ত্রীও নাই, আল্লাহ পাকড়াও করছে। এই জন্য আল্লাহ বলেন, মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালায় ঘটনা ঘটাইছে কি? মাছওয়ালা তার সন্তান স্ত্রী লইয়া যখন যায়, আল্লাহ পাকড়াও করছে। মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আল্লাহ ওনারে পাকড়াও করে ফেলছে। মালিকের অর্ডার ছাড়া গোলাম যখন নিজে সিদ্ধান্ত নিয়ে চলে যায়, আল্লাহ তখন তারে পাকড়াও করে। মাছওয়ালারে পাকড়াও করছে, স্ত্রীও নাই, সন্তানও নাই, বড় একা পরাক্রান্ত মন লইয়া নদীটা নিজে নিজেই পার হইছে। পার হইয়া সাগরের পাড়ে দাঁড়াইছে, যাত্রীবাহী জাহাজ ওনার সামনে দাঁড়াইছে। যাত্রীবাহী জাহাজে উনি ওইটা বসে গেছে। জাহাজ মানুষ যখন পুরাটাই বুকিং হয়ে গেল, ওনারে লইয়া জাহাজ ওনার গন্তব্যের দিকে রওনা দিছে। মাঝ সাগরে যাওয়ার পরেই জাহাজ জায়গায় ঘুরে, খালি ঘুরে, এক জায়গায় ঘুরে চক্রির মতো। এমন যারা যাত্রী আছে এদের ভিতরে এরা লাইলেন শোনাতে যায়, উপায় নাই, উপায় নেই। বলুন তো দেখি, আমি ওই যদি সাধারণ আপনারা এটা নদীর মধ্যে দিয়া যদি জাহাজ যায়, আর যদি এটা জাগাত ঘুরে, আমরার ভিতরে ভানি থাকবো না? সমস্ত যাত্রীরা কই উপায় নাই, ও লক্ষণ খুব খারাপ। তো একজনে হয় এটা কিতার থেকে হইলো, হয় যে মানুষ বেশি উঠে গেছে গা, মানুষ বেশি উঠছে না, আল্লাহ পাকড়াও করছে, আল্লাহ ধরে লেছে। মানে এরা কয় মানুষ অতিরিক্ত উঠার কারণে এটা লোড হয়ে গেছে, এটা আর লড়ে না সামনের দিকে, এটা খালি ঘুরে। হয়তো তখন কিতা করতে বলে, দুই একজনটা উড়াই ফেলাইতে, দুই একজনটা কি করতে এই জাহাজ থেকে উড়াই উড়াই ভানি তোলাইতে। মানে এটা কি কেউ মাইনা নিব? কেউ কি সাগরও জাপ দিতে রাজি? সমস্ত যাত্রীরা কয় ভাই ইসলামের একটা সীমা আছে, আমরা বাচ্চা কাচ্চা আছে, বউ ফুলা বানাছে, এই দরবার আমরা নাই। হয় বেড়া, এখন তো কেউই রাজি হইতো না। কিন্তু দুই একজন যদি নদীর থেকে উড়াইয়া না ফেলাই, তো সবাই মরতে হবে। আমরা কি সবাই মরতাম না দুই একজন মরতাম? কও তোমরা। এরা কয় এটা তো কথা ঠিক, মরলে না ও দু তিনজন মরুক, কিন্তু পুরা জাহাজের মানুষ মরলে তো সমস্যা। হয়তো একটা সিদ্ধান্ত তো বাইর করতেইব। সহ তো বলে মিল্লা একটা সিদ্ধান্ত নিছে যে পুরা জাহাজের মানুষ মইরা লাভ নাই, 4-5 জন যদি মরণ লাগে তো মরবো। সবার সিদ্ধান্ত একটা লটারির ব্যবস্থা করছে। কয় শুনো, তোমার ভাগ্যের ব্যাপার, তোমার যদি কপালে মরণ লিখা দেখায় তো তুমি মরবা, হইতে এটা লটারির মাধ্যমে হোক। এমন তো যে কেউ টাইনা হলাই যেতাম না, লটারির যার নাম উঠতো হেরে ধরে এটা হলাই দিবা। লটারি দিছে, সবার নাম লিস্টি করে লটারি দিছে। লটারির মধ্যে উঠতে গেছে ইউনুস নবীর নাম। ঘটনা ঘটছে নি? কার নাম উঠছে? ওই ইউনুস নবীর নাম উঠতে বইরিস। বলে গিয়া হয় তোমার নাম ইউনুস? বলে হ। বলে সব না, এই লোকরে ভানিত পালাইলে উপায় নেই। না না না, সাবধান সাবধান, এটা বুলে শুলে নাম উঠছে। যে সুন্দর চেহারা আর যে বুজুর্গ, এই ব্যক্তিরা যদি আমরা সাগরে ফেলাই, তে নৌকা হন ঘুরে এই সময় উপরে উঠবার লাম্ব। সাবধান সাবধান, এই ভুল তোমরা কইরো না। আর নবীদের চেহারা তো সুন্দর নেই, কেমন সুন্দর। আল্লাহ রাসূল বলেন, যেই সময় যেই নবী আসতো, ওই জামানায় নবীর থেকে সুন্দর আর কেউ হতো না। হাজির সুবহানাল্লাহ। তাহলে কেমন সুন্দর ছিল, সুবহানাল্লাহ। নবীদের চেহারা আল্লাহ আলাদা ভাবে বানাইছে নবীদেরকে। সমস্ত জাহাজের মানুষকে সব বনা, যেই সুন্দর চেহারা, উনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। এমন লোকের উপরে যদি আমরা বেইনসাফি করি, জাহাজ এখন তো ঘুরতা যে হত্যান করে পানির নিচে ঘুরবো, এই ভুল করো না। তো যাক, একবার মাফ। দ্বিতীয়বার আবার লটারি দিছে, গুইরা আবার ইউনুস নবীর নাম আইছে। মনে রাখো কি তাও লক্ষণ দি খারাপ। ব্যাটারি দিয়ে আমরা বুজুর্গ নাম দি ব্যাটারি আইস হয় না, আবার তো ই লোক ফলানি যেত না, আবার দিছে।
বুইরা আবার ইউনুস নবীর নাম হইয়া এলাকায় আবার দিছে ইউনুস নবীর নাম। 10 বার লটারি লাগাইছে ইউনুস নবীর না ফালানোর জন্য। 10 ইউনুস নবীর নাম সামনে বসে রয়েছে। কথা বুঝতেছেন আমার? আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শুনো। এই মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে। মাছওয়ালা কি করছে তা মনোযোগ দিয়ে শোনো। ঘটনা কিন্তু শুরু হয়েছে। মাছওয়ালা হইল ইউনুস পয়গম্বর। 10 বার লটারি মারল রে, কিন্তু 10 বার গোড়াইয়া ইউনুস নবীর নাম বারবার উঠে। এবার ইউনুস নবী দাঁড়ায়া বলেন, এই সমস্ত মানুষ আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমরা আমারে ভালোবাসা মহব্বত দেখাইয়া বারবার তোমরা লটারি মারো, বারবার আমার নাম ওঠে। এই জাহাজের মধ্যে আমি একজন অপরাধী, আমি মালিকের হুকুম ছাড়াই আমি দেশ ছাড়ছি। মালিকের অর্ডার ছাড়া, আমি মালিকের অর্ডার ছাড়াই তো আমি কাজ করছি। নিজে নিজে সিদ্ধান্ত নিছি, তাই মালিক আমার প্রতি বেজার। তাই আমারে তোমরা দয়া দেখাইয়া কোনো লাভ নাই। আমারে তোমরা সাগরে নৌকা জাহাজ থেকে সাগরে ভালাইয়া দাও। কেউ আর মরতে হবে না। আমারে সাগরে ফালাইয়া দিলে তোমরা সুন্দর মতে তোমাদের গন্তব্যে পৌঁছতে পারবা। বলে কথা ঠিক হই, কিতা করব, আমরা চেষ্টা করছি আপনারা বাঁচে ফেললে হুজুর আল্লাহর কাছে মাফ করে দিন। আমরা মায়েরাও কি করতো হুজুর, আপনার চেহারার দিকে তাকাইয়া তো আমরা আপনার 10 বারের মতো ছাড় দিছি, কিন্তু আমরা যে মালিকের অর্ডার ছাড়া এই কাম করে পয়সা নিটা তো আমরা জানি না। তা আমরা হুজুর মাফ করে দিন, তাকায় ধর হাত পাও ধর দইরা ওনার উড়ায় ফেলাইছে। ওনারা ফালাইতে দিই 1 মাস আয়া ওনারা খাই দিছে। খাইছেন নি মাছওয়ালার ঘটনা? উনি মাছ বিক্রি করত, ব্যবসা করছে, ওই মাছে খাইছে। মাছের সাথে ওনার সম্পর্ক, এই কারণে আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে। কথা কয় না? এই ইউনুস নবীর মাছওয়ালা আল্লাহ কেন কইছে? এই কারণে কইছে। আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্যে আল্লাহ বলেন, তোমরা মাছওয়ালার ঘটনা শুনো। আমি মাছওয়ালাকে পাকড়াও করে ফেলেছি। মাছওয়ালার ঘটনা তোমরা শোনো। মাছওয়ালা অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল। 1টা 2টা অন্ধকার নয়, সাগরের তলদেশে পানির একটা অন্ধকার। 1 মাছে খাইছে অন্ধকার। বিভিন্ন তাফসিরে আসছে, এক একজনের এক একটা রিওয়ায়াত। কেউ বলছে 1টা মাছে খাইলো, কেউ বলে যেই মাছটা খাইছে এই মাছটার আরেক মাছে খাইলিছে। তাহলে কয় মাছের পেটের ভিতরে গেল? 2টা মাছের পেটের ভিতরে ইউনুস পয়গম্বর। 1টা মাছ ওনারে খাওয়ার পরে ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেললো। অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পরে অন্ধকার, 3টা অন্ধকারের ভিতরে ইউনুস পয়গম্বর। এবার ইউনুস পয়গম্বর বুঝতে পারছে আমার মালিক আমারে ধরছে তো ধরছে, মালিক পাকড়াও করছে, বাঁচার কোনো উপায় নাই। স্বীকার করে নিল লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম বলেন, মালিক আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই।
আল্লাহ আমি অপরাধ করছি, আমি আমার অপরাধ স্বীকার করে নিলাম, আপনার কাছে সাহায্য চাই আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই। মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম কার শরণাপন্ন হইছে? যেরকম কার দিলের কান লাগায় শুন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের মধ্যে পড়িয়া আল্লাহর শরণাপন্ন হইল, নিজের উপরে নিজে অনুতপ্ত হইল। আল্লাহ অন্যায় করছি, অপরাধ করছি, আমারই ভুল ছিল, আল্লাহ আমারই ভুল ছিল, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি আপনার কাছে সাহায্য চাই আল্লাহ, আপনার কাছে আমি সাহায্য চাই। মুসিবতে পড়ছি, বিপদে পড়ছি, আপনার সাহায্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কবির থেকে গভীর অন্ধকারে বৈশা ইউনূস নবী আল্লাহর শরণাপন্ন হইছে। আল্লাহ বলেন, ইউনূস যদি আমার কাছে এইভাবে শরণাপন্ন না হইতো গো, ইউনূস যদি তার অপরাধ আমার কাছে স্বীকার না করত, আমার কাছে সাহায্য না চাইতো, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ইউনূস রে মাছের পেটের ভিতরে আমি রেখে দিতাম। আমার কাছে সাহায্য চাওয়ার কারণে আমি আল্লাহ তার সাহায্য তার কানতি মিনতি শুনছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমার যুবক ভাই দিলের কান লাগায় শুনো, রব্বে কারীম বলে বান্দা শুন, মাছওয়ালার ঘটনা শুন। মাছওয়ালায় বিপদে পইরা আমি আল্লাহর কাছে শরণাপন্ন হইছে রে, মাছওয়ালা বিপদে পইরা কারো শরণাপন্ন হয় নাই, আমি আল্লাহর কাছে সাহায্য চাইল। আমি আল্লাহ শুধু তার কানতি মিনতি আর কান্না শুনিয়া মনটা নয়, আমি আল্লাহ তারে কঠিন থেকে মুসিবত থেকে আমি তারে উদ্ধার করলাম, কারণ সর্বপ্রথম সাহায্য চাইছে আমি আল্লাহ। জোরে বলেন, মুসিবতে পড়া কার সাহায্য চাইব? আরো জোরে। এখান থেকে মাছওয়ালার ঘটনা শুন, মাছওয়ালার ঘটনা কি শুনবো? কারণ মাছওয়ালায় বিপদে পইরা আমার কাছে সাহায্য চাইছে। এই পৃথিবীর মানুষেরা মুসিবতে পড়লে, বিপদে পড়লে, কোন সমস্যায় পড়লে সর্বপ্রথম শরণাপন্ন হব কার? আরো জোরে বলেন কার? এই মানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা মুসিবতের মধ্যে পড়লে চাইবো আল্লাহর কাছে শরণা। আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই রে, আমি তো ঘুমাই না। 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি আল্লাহর ঘুম নাই। বান্দা মুসিবতে পড়বি তো ডাক দিবি, তোর শারগের চেয়েও আমি আল্লাহ বেশি কাছে। এই জোরে কোন ঠিক? মুসিবতে পড়লে আল্লাহকে ডাকবো। আমার মালিক বলেন আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, ঘুম নাই, তন্দ্রা নাই। কেমনে রে? বিপদে পইরা তুই ল্যাংটা জড়ারে ডাকস, কোনদিন কি মুসিবত থেকে উদ্ধার হইতে পারছস? ঈমান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা শুনো। ওয়াজান্নুন, তোমরা মাছওয়ালার ঘটনা শুনো, আমি তা বলি তোমরা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালায় যা করলো, কিন্তু মুসিবতে যখন পড়ে গেল শরণাপন্ন হইছে কার? মাছওয়ালায় পেটের ভিতরে গভীর অন্ধকারের ভিতরে সাগরের তলদেশে গিয়া দুইটা মাছের পেটের ভিতরে তাইকা মাছওয়ালায় যখন আল্লাহর শরণাপন্ন হইছে, সাথে সাথে বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা
ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাস ওয়ালা কিন্তু আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। মালিক বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। আমি আল্লাহ শুধু ইউনুস নবীর কানতি বিনতি শুনছি এমনটা নয়, মুসিবত থেকে তারে উদ্ধার করছি। আবার আরেকটা ঘোষণা শুনাইছি উম্মতি মুহাম্মদের জন্য, যারা ঈমানদার মুমিন ভালো করে শুনো, ইউনুস নবীরে বাঁচাইছে শুধু তাই নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যারা মুসিবতে পড়বি আমি আল্লাহর শরণাপন্ন হইলে তোদেরকে উদ্ধার করব। চিৎকার দিয়া কোন সুবহান। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালিক বাঁচাইলো। যেই মাত্র আল্লাহর শরণাপন্ন হইছে, মালিক মাছের পেটের ভিতরে একটা বেদনা সৃষ্টি করে দিল, যন্ত্রণা শুরু করায়া দিল। মাছটা যন্ত্রণায় সাগরের ভিতরে বিমানের গতিতে দৌড়াইতেছিল। দৌড়াইতে দৌড়াইতে পাগল পাগল হইয়া মাছটা হঠাৎ করে সাগরের পারে ওইটা ভূমি কইরা দিছে। ইউনুস নবীরে ভূমি করে সাগরের ধারে ভালাইয়া দিছে। আজিনি সুবহানাল্লাহ। কয়দিন ছিল? এক চিল্লা 40 দিন মাছের পেটের ভিতরে, 40 দিন কাটাইয়া মাছ তারে ভূমি কইরা আবার জায়গা মতো পৌঁছায়া দিছে। মজার ঘটনা হলো, উনি যেই জায়গার থেকে ওনারে উঠাইছিল, জাহাজে যেই জায়গার থেকে উঠছিল, ওই পারে ইউনুস নবীকে আবার শোয়া দিল। সাগরের ভিতরে 40 দিনে তো গোটা দেশ ভ্রমণ করার মতো স্পিড মাছের আছে না নাই? কিন্তু মাছ আইসা এই জায়গায় ভূমি করে ইউনুস নবীরে বাইর করল। ইউনুস নবী 40 দিন মাছের পেটের ভিতরে থাইকা শরীরে কোনো শক্তি নাই, উঠতে পারে না, বসতে পারে না, সাগরের পাড়ে বালুর মধ্যে শুয়ে আছে। আল্লাহ বলেন, জিব্রাইল রে, আমার বন্ধু রুদ্রের তাপ বরদাস্ত করতে পারবে না, আমার বন্ধুরে ছায়ার ব্যবস্থা করে দাও। জিব্রাইল যাওয়ার সাথে সাথে আল্লাহ এখানে গাছের ব্যবস্থা করে দিল, খেজুর গাছের ব্যবস্থা করে দিল, ডালিমের ব্যবস্থা করে দিল, মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। ইউনুস পয়গম্বরের শরীরে কোনো রুদ্র লাগলো না। ইউনুস নবী খেজুর আর ডালিম আর মিষ্টি পানি পান করে শরীরটা যখন সুস্থ হয়ে গেল, উঠতে পারে, বসতে পারে, সুস্থ হওয়ার পরে যখন উনি ওইটা দাঁড়াইলো, হাঁটলো, হঠাৎ করে গ্রামের মানুষগুলা তাকায়া দেখে চোরের মধ্যে কারে যেন দেখা যায়। মানুষ পাগল পাগল হইয়া চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। গ্রামের মানুষগুলি বালুর চরের মধ্যে ইউনুস পয়গম্বরকে দেখে পাগল হয়ে গেল। ওগো আল্লাহর পয়গম্বর, অনেক দিন ধরে আমরা আপনারে তালাশ করতেছিলাম, আপনারে তালাশ করতেছিলাম। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল। ঘটনা কি? যেই জাতি আমারে কোনো সময় ভালোবাসে নাই, যেই জাতি আমারে টিটকারি মস্কারি করলো, যেই জাতি আমারে মারার জন্য সব সময় তারা ব্যবস্থা নিত, আজকে তারা এসে বলে আপনাকে অনেক দিন ধরে তালাশ করি, কোথায় গেলেন? আপনাকে আমরা পাই না। নবীর প্রতি এত মায়া, এত মহব্বত। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল। ঘটনা কি? বুঝলাম না, বুঝলাম না। বারাক্রান্ত মন নিয়া ইউনুস নবী চতুর্দিকে তাকায়। এবার আল্লাহর পয়গম্বর এমন দিকে বাম দিকে তাকায়া তাকলেন, বাম দিকে তাকায়া দেখে ছোট ছেলেটাকে দেখা যায়। ইউনুস নবী যেই ছেলেটা পানির স্রোতে বাসায় আনিছিল, সেই ছেলেটা বাম দিকে দাঁড়ায় আছে। জুরে কোন সুবহান। হঠাৎ করে উনি ডান দিকে তাকাইছে, ডান দিকে তাকায়া দেখে যেই ছেলেটাকে বাগে নিয়ে গেছিল, এই ছেলেটা ডান দিকে দাঁড়ায় আছে। জুরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে সামনের দিকে তাকায়া দেখে যে স্ত্রীকে লম্পটরা নিয়ে গেছিল, সেই স্ত্রী সামনের দিকে দাঁড়ায় আছে। এবার তার 2 সন্তানও পাইল, স্ত্রীও পাইল, জনগণও পাইল। বলুন তো দেখি, ইউনুস নবী মুসিবতে পইরা পরীক্ষায় পাশ হওয়ার পরে রেজাল্ট খারাপ না ভালো? পুরস্কার ছোট না বড়? এ যুবক ভাই, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করি, তোমরা শোনো গো। মাছওয়ালার ঘটনা শোনো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। মুসিবতে যদি পড়ে যাও, মুসিবত আসবে, বিপদ আসবে। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, ফার্স্ট ডিভিশনে যদি পাস করতে পারো, এর থেকে বেশি পুরস্কার তোমার জন্য অপেক্ষা করবে, এতে কোনো সন্দেহ নেই। এখন ঠিক ইউনুস নবী মাছের পেটের ভিতর
পড়ে 40 দিন যে পরিমাণ মুসিবতে ছিল, মুসিবতে পইরা আল্লাহকে বলে নাই, পরীক্ষার মধ্যে ফার্স্ট ডিভিশনে পাস করলো, রেজাল্ট ভালো, আল্লাহ এমন পুরস্কার দিল 4 লক্ষ মানুষ ওনার জন্য পাগল। স্ত্রী হারাইছিল, স্ত্রী পাইল, সন্তান হারাইছে, সন্তান পাইল। কিভাবে পাইল? হযরত ইউনুস পয়গম্বর বলেন, আমার সন্তান তো পানিতে বাসায় নিয়ে গেল, আমার বাচ্চাটারে বাগে নিয়ে গেল, আমার স্ত্রীকে লম্পটে নিয়ে গেল। গ্রামের মানুষ বলে, হুজুর আমরা যখন নদীর পাড় দিয়া যাচ্ছিলাম, বাচ্চাটাকে দেখলাম নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আমরা তারে আইনা সুস্থ করলাম। জঙ্গলে গেলাম, গিয়া দেখি আপনার সন্তান অজ্ঞান অবস্থায় জঙ্গলে পড়া, সেখান থেকে নিয়ে এসে আমরা চিকিৎসা করলাম। আপনি যখন চলে গেলেন, আমরা দেখি লম্পটগুলি আপনার স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়া যাচ্ছিল, আমরা তখন তাদের হাত থেকে আপনার স্ত্রীকে হেফাজত করলাম। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ করবেন, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। পরীক্ষা যদি আসে ধৈর্য ধারণ করব। হাত তুলে এখন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াদা করেন মুসিবত আসলে ধৈর্য ধারণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির উপরে বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সম্মানিত সুধী, সিমনা যুব সমাজ কল্যাণ